এক্সপেরিয়েন্স সুবিধা ভালো হয় না, কিছুই ভালো ছিল না। আই ডিডন্ট লাইক এনিবডি। ইচ্ছা করছে নিজে চুল নিজে ছিঁড়ে ফেলি। ভাই ঘুমের ওষুধ খাই ঘুমায় নাই, ছবি দেখে ঘুমাই গেছি। টাকা ফেরত চাই। খুবই ফালতু। চলে দৌড়ায় না। দুঃখিত ভাইয়া। আসসালামু আলাইকুম। ঈদের আনন্দ শেষ হলেও সিনেমা হলের উন্মাদনা কিন্তু এখনো কমেনি। ঈদের পঞ্চম দিনেও দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা গেছে উপচে পড়া ভিড়। কোথাও হাউসফুল শো, কোথাও টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন দর্শকরা। এদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা কোন সিনেমা আসলে ঈদের সেরা, আর কার অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে সব থেকে বেশি, আর কে দখল করে নিয়েছে এবারের বক্স অফিসের শীর্ষস্থান। দর্শকদের একাংশ বলছে এতদিন পর পরিবার নিয়ে উপভোগ করার মতো দারুণ সিনেমা পেয়েছে, আবার কেউ বলছে অ্যাকশন, ইমোশন আর গল্প সব মিলে পুরো টাকা উসুল। আবার কেউ কেউ কিন্তু হতাশ হয়েছেন, বলছেন সিনেমার টাকা ফেরত চাই। টাকা ফেরত চাই। তাহলে ঈদের পঞ্চম দিনে কোন সিনেমা কত টাকা আয় করলো এবং কোন ছবির রিভিউ এখন সব থেকে বেশি ভাইরাল, আর কোন তারকা এখন দর্শকদের মুখে মুখে? সবশেষ আপডেট ও বক্স অফিস রিপোর্ট এবং দর্শকদের আসল প্রতিক্রিয়া জানতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর এমন নিয়মিত সিনেমা ও বিনোদন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি মালিক সিনেমা দিয়ে। দেখুন, মারপিটধর্মী অ্যাকশন ড্রামা চলচ্চিত্র এই মালিক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ, বিদ্যাসিনা মিম। প্রায় বিগত 7 বছর পর এই দুই জুটি আবারও একাত্তা হলো। 2026 সালের মে মাসে শেষে ছবিটির ছাড়পত্র পায়। পদ্মায় 2019 সালে শাপলুডু সিনেমার পর দীর্ঘ বিরতির পর আবারও শুভ এবং মিম একই সাথে ফিরছে পদ্মায়। এটা দেশের বিভিন্ন সিঙ্গেল সিনেমা হল সহ স্টার সিনেমাপ্লেক্স সহ 32টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। সিনেমাটির কাহিনী সংলাপ দুর্দান্ত, এজন্য দর্শকরা এটা খুবই পজিটিভ রিভিউ দিচ্ছে এবং এটা রেটিং 10/7 রেটিং দিচ্ছে দর্শকরা। এতে করে সিনেমাটির উপর বাড়তি আগ্রহ জন্ম নিয়েছে এবং এটা পরিবার নিয়ে দেখার মতো একটা দুর্দান্ত ছবি, এবং এই জন্য ছবিটির কালেকশনও কিন্তু তৃতীয় দিনে খুব ভালো হচ্ছে এবং টোটাল কালেকশনটাও অনেক হাই। মালিক সিনেমাটির বাজেট ধরা হয়েছিল 4 কোটি টাকা। ঈদের পঞ্চম দিন এসেও মালিক সিনেমা ব্যবসা করে নিয়েছে 15 লক্ষ টাকা। 5 দিন শেষে মালিক সিনেমার টোটাল ইনকাম দাঁড়ালো 1,12,00,000 টাকা। সামনে হল বাড়লে এর ইনকাম আরো বেশি হবে বলে জানিয়েছে পরিচালক। এই সিনেমাটা দর্শকরা যেভাবে দেখছে তাতে করে এই সিনেমাটি অবশ্যই ব্লকবাস্টারের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সিনেমাটি ভালো করবে বাংলাদেশের এবং বহির্বিশ্বেও এটা ভালো করবে বলেই জানিয়েছে। দেখুন, এই তালিকায় আমি 8 রাখবো ফিনিক্স সিনেমাকে। এটি অ্যাকশন ও থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এবং প্রযোজনা করেছেন ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদুর আজাদ এবং শবনাম বুবলি। খুবই ভালো দুইজন প্রমিনেন্ট অভিনেতা এবং দক্ষ অভিনেতা। এই সিনেমায় বুবলি খল চরিত্রে অভিনয় করেছেন। রোমাঞ্চকর মারপিট এবং চমকপ্রদ গল্পের কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এই সিনেমাটি কোনো সিঙ্গেল হলে মুক্তি পায়নি। এই সিনেমাটি শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। এজন্য এই সিনেমাটির আয় কম দেখলেও এটা কিন্তু হাউসফুলই চলছে। এই সিনেমাটি বাজেট ধরা হয়েছিল 1,10,00,000 টাকা। ঈদের পঞ্চম দিনে পিনিক ইনকাম করলো 7 লক্ষ টাকা এবং পঞ্চম দিনে এসে টোটাল কালেকশন দাঁড়ালো 35 লক্ষ টাকায়। এই সিনেমাটা যদি দর্শকদের ভালোবাসা পায় তাহলে এটা লং টাইম রান করবে বলেই ধারণা করা যাচ্ছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডও বিজনেস করতে পারে বলেই ধারণা করা যাচ্ছে। এবার আসি তছনছ মুভি দিয়ে। নামেই বলে দিচ্ছে ছবিটি আসলে কেমন হবে বা কেমন হতে যাচ্ছে। এটা আসলে অ্যাকশন ধর্মী একটা মারপিট ধর্মী সিনেমা। এটা পরিচালনা করেছেন খ্যাতিনামা পরিচালক বদিউল আলম খোকন এবং প্রযোজনা করেছেন মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে। চলচ্চিত্রটির প্রযোজক করেছেন মুন্না খান নিজেই। অভিনয় শিল্পীদের ভিতরে আছে এখানে মুন্না খান নিজে এবং চিত্রনায়িকা হিসেবে আছে ইয়াসমিন হক ববি। তিনি আছেন দৈত্য চরিত্রে। খলনায়ক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং অন্যান্য চরিত্রে আছেন দীপা খন্দকার, শিবা শানু ও তানভীর তনু। সিনেমাটি ট্রেলার ও টিজার মুক্তির পর থেকে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ও হাসির খোরাক তৈরি করেছে। ট্রেলারে দেখানো কিছু অবাস্তব অ্যাকশন দৃশ্য এবং সংলাপের কারণে কন্টেন্ট ক্রিয়েটররা এটি নিয়ে বিভিন্ন মজার রোস্ট ভিডিও তৈরি করেছেন। তবে সিনেমাটি এখনো ভালো যাচ্ছে। সিনেমাটি বাজেট ধরা হয়েছিল 2 কোটি টাকা। ঈদের পঞ্চম দিনে তছনছের ইনকাম হলো 6 লক্ষ টাকা এবং 5 দিন শেষে তছনছ ইনকাম দাঁড়ালো
32 লক্ষ টাকায়। তবে সিনেমাটি আসলে কতটুকু সাফল্যের মুখ দেখবে সেটা দর্শকরাই ভালো বলতে পারবে, এবং দর্শকরা এটা যদি ভালোবাসা দেয় তাহলে অবশ্যই সিনেমাটি ভালো রান করবে বলে আশা করা যাচ্ছে। এবার আসে হচ্ছে মাসুদ রানা। দেখুন, মাসুদ রানা চরিত্রে রাসেল রানা এবং সোহানা চরিত্রে পূজা সেরি এবং নবনীতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি আমিন। দেখুন, এটা জজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। এটা মূলত মাসুদ রানা বইয়ের প্রচ্ছদন নস্টালজিক আদলে তৈরি করা হয়েছে। এটা মাসুদ রানা সিরিজের বিস্ময়কর বইয়ের কাহিনী অবলম্বনে নির্মাণ করেছে চলচ্চিত্রটি। ছবিটি মুক্তির পর থেকে সাধারণ দর্শক এবং সমালোচকদের কাছ থেকে সিনেমাটি বেশ ইতিবাচক ছাড়া পাচ্ছে। অনেকেই এর মেকিং এবং প্রধান চরিত্রের অভিনয় প্রশংসা করেছেন। মাসুদ রানা ছবিটির বাজেট ধরা হয়েছিল 3,50,00,000 টাকা এবং এর পঞ্চম দিনে এসে মাসুদ রানা ইনকাম করলো 9 লক্ষ টাকা এবং 5 দিন শেষে মাসুদ রানা মোট ইনকাম দাঁড়ালো 62 লক্ষ টাকায়। দর্শকদের ভালোবাসা যেভাবে পাচ্ছে ছবিটি অবশ্যই ভালো করবে বলে আশা করা যাচ্ছে। ছবিটি লং টার্ম করবে এবং ছবিটি বিশ্ববাজারেও নাম করাবে বলেই ধারণা করা যাচ্ছে। আসি রোহিতকে নিয়ে। একজন নিঃসঙ্গ মধ্যবয়সী ব্যক্তি সাধু এক মানসিক ভারসাম্যহীন নারীকে বিয়ে করে গ্রাম থেকে দূরে একটি ফাঁকা জায়গায় বাড়ি তৈরি করেন। এরপর নানা ঘটনা ও তার স্ত্রীর পাগলামোকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে রোহিত গল্পটি। এটা পরিচালনা করেছেন হাওয়া খ্যাত মেজবাহুর রহমান সুমন এবং এছাড়া এতে অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। পাশাপাশি গাজী রাকায়েত ও আব্দুল ইয়ামিন রিয়াদ সহ আরো কয়েকজন গুণী অভিনেতা এখানে অভিনয় করেছেন। ছবিটির বাজেট ধরা হয়েছে এখানে 2 কোটি টাকা এবং ঈদের পঞ্চম দিন এসে রোহিত ইনকাম করলো 14 লক্ষ টাকা এবং পঞ্চম দিন শেষে রোহিতের ইনকাম দাঁড়ালো 88 লক্ষ টাকায়। দর্শকরা যেভাবে এই ছবির মিক্স রিয়াকশন দিয়েছিল, যে অনেক দর্শক বলেছিল এর গল্প অনেকে বুঝে উঠতে পারেনি, এখানে কিন্তু শুভঙ্করের বড় একটা ফাঁকি পড়ে রয়েছে। গল্পটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত এবং অনেক ভাবার্থে বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে দর্শক যারা তারা কিন্তু ছবিটির উপর বিশেষ আকর্ষণ দিয়েছে এবং ছবিটি কিন্তু মাল্টিপ্লেক্সে ফুল হাউস দর্শক হয়েছে। এতে করে ছবিটি থেকে ইনকাম কিন্তু খুব ভালো হচ্ছে। তাতে করে এই ছবিটি লং টাইম রান করবে এবং এই ছবিটি ভালো বিজনেস করবে বলেই সকলের ধারণা এবং বিশ্ব বাজারেও এই ছবিটি যাবে বলে আশা করছে পরিচালক মেজবাহুর রহমান সুমন। এবার আসি বহুল প্রতীক্ষিত বনলতা সেনের কাছে। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা থেকে অনুপ্রাণিত বনলতা সেন, এটা পরিচালনা করেছেন মাসুদ উজ্জ্বল। এতে অভিনয় করেছেন বনলতা সেনের চরিত্রে মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশার এবং মহিন চরিত্রে সোহেল মণ্ডল এবং রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে গাজী রাকায়েত এবং বুদ্ধিদেব বসুর চরিত্রে শরীফ সিরাজ। সিনেমাটি কোনো সাধারণ লিনিয়ার বা সরল রৈখিক গল্পের সিনেমা নয়। এটি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার নানাবিধি নান্দনিক ও ভিজুয়াল ব্যাখ্যা এবং সেই সাথে কবির জীবনের কিছু খণ্ড চরিত্র সংমিশ্রণে তৈরি করা হয়েছে ড্রামা আর্ট ফিল্ম। এবং সিনেমার একটি বিশেষ দিক হচ্ছে সিনেমা অটোগ্রাফি দর্শকদের সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাবে এবং সেই পুরানো রূপ আবারও দেখা যাবে এই সিনেমায়। এই সিনেমাটি দিয়ে দুর্দান্ত অভিনয়ে ফিরেছেন খায়রুল বাশার। খায়রুল বাশারের প্রথম ছবি এটা এবং তিনি দুর্দান্তভাবে এটি ফাটিয়ে দিয়েছেন। বনলতা সেনের বাজেট ছিল 1,70,00,000 টাকা এবং ঈদের পঞ্চম দিনে এসে বনলতা সেনের ইনকাম দাঁড়ালো 22 লক্ষ টাকা। বেশ ভালো ইনকাম করেছে এবং 5 দিন শেষে এর ইনকাম দাঁড়ালো 95 লক্ষ টাকা। এবং সর্বশেষ কোনটা সেটা আপনারা বুঝেই গেছেন, সুপারস্টার সাকিব খানের রক স্টার। এখন ঈদুল আজহার উপলক্ষে 133টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রক স্টার। এতে পরিচালনা করেছেন আমজাদ রুশো এবং প্রযোজনা করেছেন অঞ্জনা চৌধুরী পিন্টু। এটি বাংলাদেশি এমন একটি সিনেমা যেটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে এর টিজারটা বাংলাদেশ সহ সৌদি আরব সহ বিশ্বের 10টি ইউটিউব চ্যানেলের ট্রেন্ডিং তালিকায় শীর্ষস্থান জায়গা করে নেয়। সাকিব খানের আধুনিক স্টাইল, লুক ও মেকিং এর কারণে দর্শক সমালোচকদের মাঝে এটি বেশ সাড়া ফেলেছে। কিন্তু এই সিনেমা নিয়ে অনেক মিক্স রিভিউ রয়েছে। এটা অনেকেই বলছে রণবীর কাপুরের ডুপ্লিকেট মুভি, অনেকেই বলছে এর কোনো কাহিনী নেই, এটা এলোমেলো কাহিনী দিয়ে সাজানো এবং পুরো টাকাটাই লস গেছে। কিন্তু অনেকেই বলছে আবার খুবই ভালো সিনেমা এবং খুব পারফেক্ট একটা সিনেমা এবং নতুনত্ব নিয়ে হাজির হয়েছেন সাকিব খানের রকস্টার এবং অনেকে কান্না করতে করতে বের হয়েছেন হল থেকে। দেখুন, এতে আরো অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান, মিথিলা, সুনিধি নায়েক সহ আরো অনেকেই।
সাবিলা নূরের মৃত্যুতে অনেকেই শোকাহত হয়েছেন মুভিটি নিয়ে। ছবিটা নিয়ে দর্শকদের যেভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এবং ছবিটা নিয়ে যেভাবে মিক্স রিয়াকশন আসতেছে, তাতে ছবিটা ভালো রান করবে বলেই আশা করা যাচ্ছে। সুপারস্টার সাকিব খানের এই সিনেমার বাজেট ছিল 10 কোটি টাকা। পঞ্চম দিনে এসেও রকস্টারের ভালো দাপট ধরে রেখেছে সিনেমা হলগুলোতে এবং পঞ্চম দিনে এসে ইনকাম দাঁড়ালো 1,09,00,000 টাকায় এবং 5 দিন শেষে রকস্টার ইনকাম গিয়ে দাঁড়ালো 5,12,00,000 টাকায়। এই ছবিটি যেভাবে এগোচ্ছে, এই ছবিটির বাজেট খুব তাড়াতাড়ি উঠে আসবে এবং এই ছবিটি বিশ্ববাজারে ভালো ব্যবসা করবে বলেই ধারণা করা হচ্ছে। আপনার কাছে কোন ছবিটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে অবশ্যই জানাবেন এবং কোন ছবিটি দেখেছেন সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।